আসসালামু আলাইকুম। নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আলকামা রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর সময় জবান বন্ধ হয়ে গেছে, জবান দিয়ে কালিমা বের হচ্ছে না। আলকামার স্ত্রী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আলকামা মৃত্যুর শয্যায়, জবান দিয়ে কালিমা বের হচ্ছে না। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু সহ আরো কয়েকজন সাহাবীকে আলকামার বাড়িতে পাঠালেন। বললেন, আলকামার সামনে গিয়ে জোরে জোরে কালিমা পাঠ করতে থাকো, যাতে করে আলকামা শুনে শুনে কালিমা পাঠ করতে পারে। হযরত বেলাল আরো কয়েকজন সাহাবী আলকামার বাড়িতে চলে গেলেন। আলকামার সামনে জোরে জোরে কালিমা পাঠ করতে লাগলেন, কিন্তু আলকামার জবান দিয়ে কালিমা বের হচ্ছে না। হযরত বেলাল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক চেষ্টা করলাম, কিন্তু আলকামার জবান দিয়ে কালিমা বের করতে পারলাম না। আল্লাহর নবী বললেন, বেলাল, তার পিতামাতা কেউ বেঁচে আছে? হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার পিতা তো বেঁচে নাই, তবে তার মা আছেন, কিন্তু তার মা তার সাথে থাকেন না, অন্য জায়গায় থাকেন। আল্লাহর নবী বললেন, বেলাল, তুমি আলকামার মাকে আমার কাছে ডেকে নিয়ে আসো। আলকামার মাকে ডেকে আনা হলো। আল্লাহর নবী বললেন, ও আলকামার মা, আপনার সন্তান আলকামা কেমন মানুষ, সে মানুষ হিসেবে কেমন? আলকামার মা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আলকামা সে তো অনেক ভালো মানুষ, অনেক ভালো মানুষ, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, রোজা রাখেন, দান সদকা করে, অনেক ভালো মানুষ সে, কিন্তু আমি মা, আমার সন্তান আলকামার প্রতি আমি খুশি না, আমি আমার সন্তান আলকামার প্রতি আমি নারাজ। নবীজি বললেন, মা, আপনি আলকামার প্রতি খুশি হয়ে যান। মা বললেন, না, আমি তার প্রতি খুশি হতে পারি না। নবীজি বললেন, আপনি তার প্রতি খুশি হয়ে যান। মা বললেন, আমি তার প্রতি খুশি হতে পারি না, কারণ আমার সন্তান আলকামা একদিন আমাকে এত প্রহার করেছিল, এখনো সেই প্রহারের আঘাত আমার শরীরে লেগে আছে, আমি তাকে মাফ করতে পারি না। এই কথা শোনা মাত্রই আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, আগুন জ্বালাও, আর আগুনের ভিতরে আলকামাকে নিক্ষেপ করো, জাহান্নামের আগুনে জ্বলার আগে তাকে দুনিয়ার আগুন দিয়ে শেষ করে দে। আগুন জ্বালানো হলো। হযরত আলকামাকে আগুনে নিক্ষেপ করা হবে। এমন সময় মা চিৎকার মেরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আলকামাকে আমার সামনে আগুনে ফেলা হবে। আমার সন্তান আলকামা আমার সামনে আগুনে পুড়ে জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। আমি মা হয়ে এটা কখনোই সহ্য করতে পারবো না। নবীজি বললেন, আজকে যদি আলকামা বেঈমান অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেয়, অনন্তকাল জাহান্নামের আগুনে তাকে এভাবে করে জ্বলতে হবে। অতএব আপনি আপনার সন্তানের প্রতি খুশি হয়ে যান। মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তান আলকামাকে মাফ করে দিলাম, আমি তার প্রতি খুশি হয়ে গেলাম। সাথে সাথে আলকামার জবান খুলে গেল, জবান দিয়ে বের হলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হযরত আলকামা রাদিয়াল্লাহু আনহু ঈমানের সাথে দুনিয়া থেকে বিদায় নিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।